বস্তুগত জীবিকা উপার্জনের বিধান। ইসলামে জীবিকার গুরুত্ব। হালাল জীবিকা অনুসন্ধান প্রত্যেক মুসলিমের উপর ফরজ। প্রত্যেক মুসলিম বলতে যদিও নারী পুরুষ উভয়কেই বোঝায়, কিন্তু এখানে কিছুটা ভিন্নতা আছে। পুরুষের উপর তার অধীনস্থদের ভরণ পোষণ ওয়াজিব, নারীদের উপর নয়। এর আলোচনা পরে বিস্তারিত আসবে ইনশাআল্লাহ। ফরজ সালাতের পর জীবিকা অনুসন্ধান হলো ফরজের পর ফরজ। তাবারানি, বাইহাকি। তার মানে আল্লাহ তাআলা যে বলেছেন ফরজ নামাজের পরে তোমরা বেরিয়ে পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, সেই হিসেবে বলা হচ্ছে যে ফরজ সালাতের পরে জীবিকা অনুসন্ধানের যে তাকিদ আল্লাহ তাআলা দিয়েছেন, অর্থাৎ ফরজের পর আরেকটা ফরজের হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর ছাত্র ইমাম মুহাম্মদ আর শাইবানি রহিমাহুল্লাহ, তার একটি বই আছে মাকতাবাতুল বায়ান থেকে, সেটির বাংলা অনুবাদও প্রকাশিত হয়েছে জীবিকার খোঁজে। সেখানে ওই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন। ইসলাম যে দুনিয়া বিমুখতার কথা বলে, সেই দুনিয়া বিমুখতার সাথে জীবিকা উপার্জন বা ক্যারিয়ারের সমন্বয় সম্পর্কে বইটিতে চমৎকার আলোচনা আছে। যেহেতু জীবিকা উপার্জন ছাড়া ফরজ দায়িত্ব পালন করা যায় না, সেহেতু জীবিকা উপার্জন ফরজ। ঠিক যেভাবে সালাত আদায়ের জন্য পবিত্রতা অর্জন ফরজ। মুমিনের দেহ হলো তার বাহন, সে যেন বাহনের সাথে উত্তম আচরণ করে। অর্থাৎ আমার এই দেহকে সুস্থ সবল রাখার জন্য, এই দেহ যদি অসুস্থ হয়ে যায়, এটিকে সুস্থ করার জন্য আমাকে জীবিকা উপার্জন করতে হবে। এই বাহনের সাথে ভালো আচরণ করতে হবে, খাদ্য পোশাক আবাস দিতে হবে। সেটা ফ্রি পাওয়া যায় না, সেজন্য অর্থকড়ি লাগবে। এই টাকার ব্যবস্থাটা আমরা দুইভাবে করতে পারি। হয় আমাকেও কারো কাছ থেকে ডাকাতি করতে হবে, কারো কাছ থেকে চিন্তাই করতে হবে, দোকানপাট লুট করতে হবে, অথবা আমাকে জীবিকা উপার্জন করে টাকা কামাই করে সেটা দিয়ে দোকানে গিয়ে কিনতে হবে। প্রথম রাস্তা হারাম আর হালাল রাস্তা হলো জীবিকা উপার্জন করা। তাহলে বোঝা যাচ্ছে ইসলামে জীবিকা অনুসন্ধান করা ফরজ একটি আমল। কতটুকু ফরজ? যেটুকু জীবিকা ছাড়া মানুষ চলতে পারে না, সেটুকু উপার্জন ফরজ। এখন কথার কথা, আমাকে গাড়ি কিনতে হবে, বাড়ি করতে হবে, ঢাকায় দুটো বাড়ি কিনতে হবে, কয়েকটা ফ্ল্যাট নিতে হবে, বছর বছর বিদেশে ঘুরতে যেতে হবে। এই জীবিকা অর্জন করা কি ফরজ? মোটেও না। যেটুকু জীবিকা ছাড়া মানুষ চলতে পারে না, সেটুকু উপার্জন করা ফরজ। সেটা কতটুকু? এক, নিজের খাবার ও পোশাক, মৌলিক চাহিদা যেটাকে বলি আর কি। আধুনিক মৌলিক চাহিদা বলতে বোঝায় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আর ইসলামের দৃষ্টিতে মৌলিক চাহিদা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্ত্রী ও জীবন সঙ্গিনী, বাহন। তাহলে প্রথমে হলো নিজের মৌলিক চাহিদাগুলো পূরণ করা। এর মধ্যে বিবাহ শাদীও আছে, যানবাহন আছে, মোটরসাইকেল বা সাইকেল হতে পারে, বা আমরা যারা গণপরিবহনে যাতায়াত করি, পরিবহনের ভাড়াটা হতে পারে। এগুলো হচ্ছে ফরজ পরিমাণ। দুই, ঋণ শোধ। যদি কোনো ঋণ থাকে আমার উপরে, সেই ঋণ শোধ করাও আমার ফরজ উপার্জনের মধ্যে পড়ে। এটার জন্য আমি ইনকাম করি, সেটাও ফরজ। তিন, স্ত্রী সন্তানের খরচ। স্ত্রী সন্তান দাসের ভরণ পোষণ পুরুষের উপর ওয়াজিব, এবং পুরুষের একার উপরই ওয়াজিব। এখানে স্ত্রীর কোনো দায় দায়িত্ব নেই। সুতরাং স্ত্রীর যে মৌলিক চাহিদা, তার খাবার দাবার, পোশাক আশাক, এবং সন্তানের যে মৌলিক চাহিদা, সন্তানের পড়ালেখা, চিকিৎসা খরচ থেকে শুরু করে আরও বিভিন্ন বিষয় আশয়, এই সব কিছু ফরজ উপার্জনের অন্তর্ভুক্ত। চার, বয়স্ক পিতামাতার খরচ, অর্থাৎ নির্ভরশীল অন্যান্য যারা আছেন, যেমন বয়স্ক পিতামাতা, তাদের যে খরচটা মৌলিক চাহিদা সহ আরও অন্যান্য বিষয় আশয়, সেই খরচটাও ফরজ উপার্জনের মধ্যে সামিল। এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে ফরজ পরিমাণ ইনকাম। এখন ফরজ পরিমাণ ইনকাম যখন আমার হয়ে গেল, এরপর দিনের বাকি সময়টা আমি কি আরও ইনকাম করব, নাকি আমি বাকি সময়টা ইবাদতের পেছনে দেব? এর ব্যাপারে আলেমগণ বলেছেন, ফরজ জীবিকা অর্জনের পর বাকি সময় ইবাদতে ব্যয় করা উত্তম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করি। সুতরাং বোঝাই যাচ্ছে, ফরজ জীবিকা উপার্জন যখন হয়ে গেল, এরপর দিনের বাকি সময় আরও জীবিকা কামাই করার ধান্দায় না থেকে ইবাদতে ব্যয় করাই উত্তম। কিন্তু অতিরিক্ত ইনকামেরও সুযোগ আছে, একেবারে নেই যে তা না, তবে ইবাদত করাটা উত্তম। ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ বলেন, এক ব্যক্তি খুব টাকা পয়সা উপার্জন করছিল, তাকে সবাই দুনিয়াদার বলছে, এবং এরকম কথা বলছে যে সে যদি অতিরিক্ত এত ইনকাম না করে বাকি সময়টা আল্লাহর রাস্তায় কাটাতো, তাহলে কতই না ভালো হতো। রাসূলের একটা হাদিসের মর্ম এমন, যখন তোমার সামনে বলা হচ্ছে অমুকে অনেক ইনকাম করছে, ইনকামের পেছনে অনেক সময় ব্যয় করছে, সবচেয়ে ভালো হতো যদি সে ইনকামটা না করে আল্লাহর রাস্তায় সময় দিত। নবীজি বলেন যে তোমরা এরকম বলো না, কেননা যদি সে মানুষের কাছে হাত পাতা থেকে নিজেকে বাঁচানোর জন্য কাজকর্ম করে, তবে সে আল্লাহর রাস্তাতেই রয়েছে, অর্থাৎ ফরজ পরিমাণ উপার্জন।
আর যদি সে নিজের বৃদ্ধ পিতামাতা ও দুর্বল শিশুদের জন্য কাজ করে যাতে তারা অভাবগ্রস্ত না হয়, তবুও সে আল্লাহর রাস্তাতেই আছে। ঈসা আলাইহিস সালাম এর একটি কাহিনী আছে। এক ব্যক্তি তার কাছে এলো। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, তুমি কি করো? লোকটি বলল, আমি আল্লাহ তাআলার ইবাদত করি। তিনি বললেন, তাহলে তোমার যে খরচপাতি আছে এগুলো কে চালায়? লোকটি জবাব দিল, আমার ভাই চালায়। তখন ঈসা আলাইহিস সালাম জবাব দেন, তাহলে তো দেখছি তোমার ভাই তোমার চেয়ে বেশি ইবাদত করে, যেহেতু তোমার খরচপাতিগুলো সে চালাচ্ছে, সে জীবিকার পেছনে সময় দিচ্ছে, আর তুমি এখানে আল্লাহর ইবাদত করছো। তাহলে তো তোমার ভাই আল্লাহর ইবাদত বেশি করছে, সে নিজেও চলছে, তোমাকেও চালাচ্ছে। তাহলে আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করলাম যে ফরজ পরিমাণ জীবিকা উপার্জন করা এটা আল্লাহ তাআলার রাস্তায় থাকার মতো, এবং এটা এক বিরাট বড় নেক আমল। মোটেই এমন না যে আমি দুনিয়ার প্রয়োজন পুরা করছি বলে এগুলো বেকার হয়ে গেছে, বিলকুল তা নয়, বরং এটা একটা বড় নেক আমল এবং এর জন্য আল্লাহর দরবারে অনেক সওয়াব পাওয়া যাবে। আরেকটা হাদিস লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া এটাই হচ্ছে সর্বোত্তম সদাকা। এর মানে স্ত্রীর ভরণ পোষণের জন্য, স্ত্রীর খরচ এর জন্য আপনি যে ব্যয়টা করবেন এই ব্যয়টা সদাকার সমান। সুতরাং জীবিকা উপার্জন করা এক তো হলো ফরজ, কেউ যদি উপার্জন না করে বসে থাকে তাহলে সে কবিরা গুনহের মধ্যে পড়ল, এবং সেই সাথে যদি কেউ উপার্জন করে তাহলে এটা একটা বিরাট বড় নেক আমল হচ্ছে। ফরজের পরে সে এক বিরাট নফল আমলও করছে। সুবহানাল্লাহ।